আসসালামু আলাইকুম। এখানে প্রচুর পরিমাণে ধুলা। এর আগে বলি, এটা হলো মোহাম্মদপুর 40 ফিট। তো 40 ফিট এই যে সোজা, মানে এইটা হলো পিছনে বসিলার দিকে, এটা হচ্ছে 40 ফিটের রাস্তা। তো এখানে প্রচুর পরিমাণে ধুলা। এটা আমি মনে হয় এর আগে একবার ভিডিও করছিলাম, সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে এই এলাকাতে প্রচুর পরিমাণে ধুলা। কি পরিমাণে ধুলা মানে চিন্তা করার বাইরে। আর আজকে আমার সাথে আছে হলো আসাদে, আমার মুখে মাস্ক, আসাদের মুখে মাস্ক। তো দুজন মিলে হাঁটতেছি। আর এর মধ্যে তো আসাদ কিছু বলো না, আমি আচ্ছা, আসাদ লজ্জা পাইতেছে। আসলে ক্যামেরার সামনে কথা বলা খুবই একটা মানে ঝামেলার কাজ, বা একটু তোতলামি একটা ভাব থাকে। আজকে অনেকদিন পর একটা ভিডিও করতেছি, এই হচ্ছে কথা। তো চলুন যাওয়া যাক। তো মাস্ক ছাড়া এই দিকে হাঁটা যাবে না, আপনি রিক্সা উঠতে পারবেন না, চলাচল করতে পারবেন না। তো এই জন্য মাস্ক অবশ্যই লাগবে। এটা কি জিনিস? হ্যাঁ, এটা কি জিনিস? এটা দিতে জিলেবি হয়। কি কয়? এটা দিয়ে জিলেবি হয়। এটাতে জিলেবি বানায়। তো রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম কি কাকা জিলেবি বানাইতেছে। তো জিলেবি খেতে ইচ্ছা করলো, তাই কাকা বললো যে 10 মিনিট সময় লাগবে, যে অপেক্ষা করেন, গরম গরম জিলেবি খেতে পারবেন। তো এটা কিন্তু ওই যে বলছিলাম যে 40 ফিট, সেই 40 ফিট। তো এখন আমরা, এটা হচ্ছে, এটা কি মাঠ? হ্যাঁ, এটা কি মাঠ? এটা বলবেন না। আচ্ছা, বসিলা মাঠ। আর আপনারা যদি আপনারা যখন 40 ফিট থেকে ঢুকবেন, এখানে একটা কাঁচা বাজার পড়বে। তো কাঁচা বাজারের এর পাশেই এ হলো দোকান। কাকা জিলাপি বানানোর জন্য প্রস্তুত করতেছে। এ হলো চিনি শিরা। এটা চিনি নাকি গুড়ের? গুড়ের গুড়। আচ্ছা, গুড়ের। যাক, আসলে মন মেজাজ ভালো আছে। কাকার সাথে মজা করবো না, মুরব্বী মানুষ, মজা করা ঠিক হইব না। আপনি এখানে করে থেকে করে পর্যন্ত বানান কাকা? আমি রাতে 12টা পর্যন্ত বানাই। রাত 12টা পর্যন্ত? কয় কেজি বানান? কত? 20-30 কেজি। 20-30 কেজি? হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ। তো জিলাপি বানানোর প্রস্তুতি চলতেছে, সব কিছু ধোয়া মুছা হইতেছে। তো সুন্দর একটা গ্লাস দিয়ে ঢেকে রাখছে। আমার মনে হয় এটাও তাও সেফটি না, এখানে ধুলার জন্য। কিন্তু জিলাপিগুলো খেয়ে দেখবো আসলে কীরকম। এ হলো চুলা, কড়াই, সুন্দর পাশে খড়ি আছে। জিলাপির সাথে পান খাওয়া চলবে, জিলাপি হবে, পান খাওয়া চলবে। পান খাওয়া কিন্তু বন্ধ নাই। মানুষজন ইতিমধ্যে চলে আসছে যে জিলাপি খাওয়ার জন্য। অবশ্যই এখানে জিলাপিগুলো খুব ভালো। এটা কি দেন কাকা? সোডা? এটা খাওয়ার সোডা, যেন জিলাপিটা ফুলে। নিজেদের মধ্যে কিন্তু চুলার আগুন জ্বালাই দিচ্ছে। হ্যাঁ, কাকা এটা কি হুইল পাউডার? না না, এটা ইয়া সোডা খাওয়া। সোডা? কাপড় দোয়ার? কাপড় দোয়ার? না না, এটা তো খাবার। ও আচ্ছা আচ্ছা, খাওয়া সোডা। কাকা যাতে মজা করলাম একটু। যাক, অসুবিধা নাই, আমরা হুইল পাউডার দিয়ে আসি, জিলাপি খামো। বইছি তো বইছি। কাকা কিন্তু সুন্দর একটা কাজ করছে। পাতিলটা এক কোনায় দিছে, আটাগুলো গুলাইছে, যেন ধুলাবালির পরিমাণটা যেন কম আসে। কিন্তু কাকা এটা একটু সেফটি ভাবে করা যায় না, ধুলাবালি যেন না আসে? মানে আর একটু ভালো করে করা যায় না, যে মানে ধুলাবালি না আসে? রাস্তার মধ্যে যে পরিমাণে ধুলা, মানে এখান থেকে সুন্দর একটা ঘর বানাইলেন, মানে ইয়া করার মতো, যেন ধুলাবালি না আসে। যতটুকু সম্ভব কাকা করছে। সুন্দর পাতিলা কোনায় রাখছে কাকা, তারপরে বইছে ওই পাশে আবার কিছু জিনিস রাখা, ওই যে পিছনে দেখা যায়, দেখেন। তো ধুলাবালি যেন কম আসে, আর ধুলাবালি তো বাতাসে উড়েই। আমি আর আসাদ কিন্তু জিলাপি খাওয়ার জন্য অপেক্ষা করতেছি, তাই না আসাদ?
হ্যাঁ কতটুকু খাইতে পারবা জিলাপি? বেশি খাইতে পারবো না। কতটুকু? কয় কেজি? 2 কেজি? 2 কেজি। আচ্ছা আচ্ছা, যতটুকু জিলাপি খাইবো আচ্ছা ততটুকু জিলাপি খাওয়াবো। ভোরে ভোরে আগে এটা কি পামিল নাকি সোয়াবিন? হ্যাঁ সোয়াবিন একদম সোয়াবিন। এটা মনে হয় কালকে তো ব্যবহার করছেন নাকি? না না নতুন? ও আজকে নতুন সোয়াবিন, একবারে ফ্রেশ। সকালে তারপরেও সেকে দিচ্ছে, মানে একটু সেফটির জন্য। মানে ধুলাবালির সাথে যদি মানে জিলাপির সাথে যদি ধুলাবালি লাগে তাহলে তেমন একটা ভালো লাগবে না খেতে। এই জন্য কাকা একটা কাজ করলো যে ইয়াটার সাথে তেলটা সেকে নিল। আমরা কাকা করছে কিন্তু 10 মিনিটের বেশি হয়ে গেছে। জিলাপির এখনো মাত্র তেলই গরম হইতেছে, তো অপেক্ষা করতেছে জিলাপি খাওয়ার জন্য। তো দেখি জিলাপিটা কীরকম হয়। তো এই তো অপেক্ষা, মানুষজন দেখতেছে কখন হবে, জিজ্ঞাসা করে যাচ্ছে। তো আমরা খুব আগ্রহের সাথে অপেক্ষা করতেছি জিলাপি খাওয়ার জন্য। সাথেও আসাদে, তাই না আসাদ? মাস্কগুলো আরে মাস্কগুলো তোমার লজ্জা লাগে? মাস্কগুলো জিলাপি খাবে কেমনে? আসাদ মাস্ক খুলবে না কিন্তু জিলাপি খাবে। কিন্তু আমিও দেখতে চাই ও মাস্ক পরে কিভাবে জিলাপি খায়, মানে মেয়ে মানুষের মতো নাকি ও লজ্জা পাইতেছে। লজ্জাবতী। আমরা প্রথম যে জিলাপি আমরা ওই জিলাপিটা খাবো। কাকা সুন্দর একটা পদ্ধতি করছে, পাতিল করে নিছে একেবারে জোস। সুন্দর না পদ্ধতি? কাকা আপনি কি আগে জিলাপি বানাইতেন? কাকা হলো জিলাপি ডাক্তার। তা এই বুদ্ধিগুলো সবার মাথায় ঢুকবো না, যে কাকা যে বুদ্ধিটা করছে ওর বেশি পানি করে নিছে। কাকা ওই পাতিলটা ঢেকে রাখা যায় না? তারপরে ঢেকে রাখেন, তারপর যেটা ভালো থাকে। ও বারবার রাখতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, না হলে শক্ত হয়ে যাবে। আর কি জিনিসটা আর কি নরম থাকে। এগারোটা কেমন হয়েছে? পরশু দিন। আপনি জিলাপি খাবেন? এও জিলাপি খাওয়ার জন্য আসছে। গরম গরম জিলাপি, তাই না? কেমন জিলাপি? জিলাপি কেমন, মানে স্বাদ কিরকম? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, হুজুর বলছে আলহামদুলিল্লাহ, শায়েখ বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ। এটা বেতন কার্ড? না না বেতন কার্ড না, এটা ইয়া পরীক্ষার রেজাল্ট কার্ড। আলি একজন গিয়া 1500 টাকা দিছে এডিওশন। সরকার বেশি করে করেছে। চেপা দুধ হয় না কাকা? ইয়া খালি স্যার হয়ে গেছে। আর মনে করবো ডিম
গিয়েছে বিরিয়ানি এরা আইছে না এই হলো জিলাপি, প্রথম কড়াইয়ের জিলাপি। এখন জিলাপির স্বাদ গ্রহণ করব। অপেক্ষা ছিলাম এতক্ষণ ধরে অপেক্ষা ছিলাম জিলাপির স্বাদ গ্রহণ করার জন্য। এই হলো ডিজিটাল পাল্লা পাথর, ওনারা এটা মেপে মেপে বিক্রি করে। ব্যবসা না এই হলো আমাদের জিলাপি, অল্প করে নিলাম। আগে স্বাদটা গ্রহণ করা উচিত। কিরকম? বসো। আর তুমি চেয়ে চেয়ে দেখবা? হ্যাঁ আপনি খান। আরে খাও, বিসমিল্লাহ করো। কেমন? ভালো মাশাআল্লাহ। স্বাদ কিরকম? ভালো। গুড়ের জিলাপি, অনেকক্ষণ অপেক্ষা ছিলাম খাওয়ার জন্য। বিসমিল্লাহ। গরম গরম সেই জিনিস। ঠান্ডার মধ্যে গরম গরম জিলাপি খেতে আসলে খুবই ভালো লাগে। রাস্তার পাশে হলো জিলাপিটা বেস্ট। ঠান্ডার মধ্যে জিলাপি খাবেন, ভালো লাগবে। এটা কিন্তু চিনি না, এটা কিন্তু সম্পূর্ণ গুড়ের, যা ক্যালোরির পরিমাণে খুবই কম। এখন আস্তে ধরে একটা ওজন দেন, এটা ধরে ওজন দেন গরমটা, উপর থেকে একটু ওজন দেন। হ্যাঁ ওজন দেন, দেন কতটুকু হয় যা ওজন দেন। কত? নাও। আজ নাকি জিলাপি খেয়ে পেট ভরে গেছে। গরম গরম জিলাপি কান্না খেতে ভালো লাগে। রস পড়ে। হ্যাপি টেস্ট। আর গরমটা তো আরও বেশি। যখন প্রথম ছিলাম এটা বেশ ঠান্ডা ছিল, এটা বেশ গরম আছে। আমি কিন্তু চরম পরিমাণে মিষ্টি খেতে পারি, সেটা কিন্তু আসতে পারে না। এই জন্য আমি একটা মিষ্টির পোক, আমি এত পরিমাণে মিষ্টি খেতে পারি আপনারা চিন্তা করার বাইরে। আমি এত পরিমাণে মিষ্টি খেতে পারি।